নমস্কার, আপনারা দেখছেন পজিটিভ বার্তা। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। পজিটিভ বার্তার এই মোটো নিয়ে পজিটিভ বার্তা সমাজের বিভিন্ন রকম উন্নয়নের কাজ, সমাজের বিভিন্ন রকম ডেভেলপমেন্টের কাজ, মানব সম্পদ উন্নয়নের কাজ সবটাই কিন্তু তুলে ধরছে আপনাদের কাছে, আপনাদের মধ্যে পজিটিভিটি আনতে, সমাজের পজিটিভ ভাইবস আপনাদের মধ্যে সঞ্চারিত করতে। দেখতে থাকুন পজিটিভ বার্তা। আজ আমরা উপস্থিত হয়ে গেছি দমদম মার্গ সঙ্গীতের উদ্বোধন অনুষ্ঠানে। আমরা আছি সুরের মাঠে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু দমদম মার্গ সঙ্গীত সিজন 5 উদ্বোধন হবে এবং এখানে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী, অধ্যাপক, নাট্যকার শ্রীযুক্ত ব্রাত্য বসু মহাশয়। উপস্থিত থাকবেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক শ্রীযুক্ত সৌগত রায় মহাশয় এবং দমদমের সমস্ত পৌর প্রতিনিধিগণ। আপনারা আমাদের সাথে থাকুন এবং মার্গ সঙ্গীত দেখতে থাকুন। এবং আমরা নিশ্চয়ই আশা করব এই প্রদীপ বারবার আসছে বছর, আগামী বছরেও এইভাবেই জ্বালিয়ে আমরা সংগঠিত করব দমদম মার্গ সঙ্গীত উৎসব। এই সঙ্গে ডক্টর কি হলো? বেশ, এবারে বরণ ফিরিয়ে দেওয়ার পালা। ধ্রুপদী সঙ্গীত উৎসব, এটা আমাদের দমদমের খুবই যাকে বলে খুব সমৃদ্ধ একটা উৎসব। বোঝাই যাচ্ছে এই অনুষ্ঠানের শিরোনাম থেকে যে মূলত ক্লাসিক্যাল গান, হিন্দুস্তানি ক্লাসিক্যাল, তার এটা একটা আয়োজন। সারা ভারতবর্ষ থেকে শিল্পীরা এখানে আসেন। সারা ভারতের বিভিন্ন পণ্ডিত এবং ওস্তাদ তারা এই অনুষ্ঠানে গত 5 বছর ধরে পার্টিসিপেট করে যাচ্ছেন। যে এই অনুষ্ঠান এখন বুঝতেই পারছেন, একে আমি একটা সংখ্যালঘু শিল্প বলবো। আমাদের মনে হয় আমরা যারা জনপ্রতিনিধি, এই ধরনের সংখ্যালঘু শিল্পের প্রতি আমাদের দায়বদ্ধ থাকা উচিত এবং এগুলোকে পোষণ করা উচিত। কেননা তানসেন আকবর ছাড়া হতে পারে না। রবীন্দ্রনাথ যে যখন 37 সালে কলকাতায় হওয়ায় হিন্দুস্তানি যে সঙ্গীত উৎসব হয়, সেখানে আধুনিক বাংলা গানের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছিলেন, কিন্তু এই ভারতীয় ঐতিহ্যের প্রতি একটা, এই সঙ্গীতের প্রতি একটা তিনি
মনে করেছিলেন যে এটা ভারতবর্ষের একটা পরম সম্পদ। তা আমি এবং আমার এই অনুষ্ঠানে আহ্বায়ক, পৌর প্রতিনিধি এবং আমার এই তৃণমূল কংগ্রেসের আমার যে দল, রাজনৈতিক দল, মাননীয় মুখ্যমন্ত্রীর দল তৃণমূল কংগ্রেস, আমার যে দক্ষিণ দমদমের টাউন প্রেসিডেন্ট সুকান্ত বা রাজু সেন শর্মা, সেই অনুষ্ঠানটার আহ্বায়ক। সত্যি কথা বলতে কি, গোটা অনুষ্ঠানটার যে বিন্যাস পরিকল্পনা হয়তো আমি করি, কিন্তু বিন্যাস বা সংগঠন, এটাকে ঘটিয়ে তোলা, এই ঘটানোর মূল কারিগর হচ্ছে রাজু। রাজুকে আমি ধন্যবাদ জানাবো। এবং এবারও শিবমণি থেকে শুরু করে পণ্ডিত উল্লাস কোশলকার, বিদুষী মিতা নাগ, রূপকুমার রাঠোর, এনারা এইবার অংশগ্রহণ করছেন। আমি চাইব গোটা কলকাতা থেকে এই অনুষ্ঠান দেখতে আসেন। ইনফ্যাক্ট শহরতলির অনেক মানুষ এখানে আসেন। আমি দুদিন আপনাদের শুভেচ্ছা, আপনাদের সানুগ্রহ, রসজ্ঞ পার্টিসিপেশন, অংশগ্রহণ, এগুলো আমরা চাই, যাতে এই সঙ্গীত ভারতবর্ষের একটা ঐতিহ্য হিসেবে, বাংলার একটা ঐতিহ্য হিসেবে বেঁচে থাকে। তবু ওয়াকআপ নিয়ে যখন আইন হয়ে গেল, তারপরে আমরা বিভিন্ন জায়গায় বিরোধিতা দেখছি এবং বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলারও খবর আসছে। মানে বিজেপির কোথাও কি একটা ইনভলভমেন্ট আছে, তাই জন্য বিশৃঙ্খলা তৈরি হচ্ছে? আজকে তো স্বয়ং রাজ্যের ডিজি এবং এডিজি ল অ্যান্ড অর্ডার সাংবাদিক বৈঠক করেছেন এবং তারা পরিষ্কারই বলছেন কোথাও কোথাও ইন্ধন আছে। ইন্ধন যে আছে বোঝাই যাচ্ছে। কিন্তু আমি বলবো, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে টুইটটা করেছেন, তার টুইট এক্স হ্যান্ডেলে, সেটাকে আমি ফলো করতে বলবো এবং বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী যে শান্তি এবং সম্প্রীতি এবং সংযম এবং ধৈর্য ধরার যে বার্তা দিয়েছেন, আমার মনে হয় সেটা আমাদের অক্ষরে অক্ষরে সবারই পালন করা উচিত। আগামী গতকাল তো একটা বৈঠক হলো, তারপরেও আজকে চাকরি প্রার্থীরা তারা রাস্তাতে রয়েছে। গতকালের যা এগুলো নিয়ে বলা, গতকাল বলে দিয়েছি। গতকাল চলে গেছে হেরাক্লিটাসের কথা অনুযায়ী নদী দিয়ে পেরিয়ে। আমরা আজকের কথা এবং আগামীকালের কথা ভাবো। বলছি, আপনার গতকালের বৈঠকের পর সুকান্তবাবু মজুমদার তিনি বলছেন যে মানে 2.5 বছর সময় পাওয়া গেল, তখন কিছু করলেন না, 2 সপ্তাহের মধ্যে বলছেন আমি ওএমআর শিট পাবলিশ করবো, এটাকে নিয়ে কটাক্ষ করছেন। দেখুন, একটা সাবজুডিস ম্যাটার ছিল, 2.5 বছর থেকে বেশি সময় ধরে কেস চলেছে। ওনাকে রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে কথা বলতে হয়, উনি বলছেন, কিন্তু উনিও জানেন এটার পেছনে কি সর্বাত্মক রাজনীতি হয়েছে। এখন মাননীয় প্রধান বিচারপতি রায় দিয়ে দিয়েছেন, আমরা একটা আইনি প্রতিরক্ষা দেওয়ার চেষ্টা করছি এই ছেলেদের। এটায় বিরোধীরা কটাক্ষ করতে পারেন। আমি চাকরিহারাদের খেয়াল রাখতে বলবো, যোগ্য চাকরিহারাদের, কারা কারা সরকারি যে সহযোগিতা সহযোগ করছেন, কারা কারা এটা বানচাল করার চেষ্টা করছেন এবং যোগ্য চাকরিহারাদের পথে বসাতে চাইছেন, এই কোন কোন বিরোধী, সেটা ওদের খেয়াল রাখতে বলবো। এই বিষয়ে আমার শেষ প্রশ্ন, আর একটা কথা সুকান্ত মজুমদার বলেছেন, আপনি যেহেতু কালকেও বলেছেন যে বিরোধীদের একটা ইন্ধন থাকছে আর কি, তো উনি সেই জায়গায় বলছেন যে ব্রাত্যবাবু নিজের যে বেতন সেটা বন্ধ করে দিন, ওনার বাড়ির কেউ অসুস্থ থাকলে ট্রিটমেন্ট বন্ধ করে দিন, তারে দেখবেন যে ইন্ধন আর লাগে না এসব। আমার মনে হয় যে এই 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 ওনার যে মানে ওনার যে দর্শন বা ওনার যে বেঁচে থাকার ধরন, ওনার যে রুচিবোধ, উনি তো ব্যক্তিগতভাবে বলতে পারেন। আমি তাকে বড়জোর বলবো যে চেষ্টা করুন যাতে আপনার রাজ্য সভাপতিত্বটা বজায় থাকে এইসব, এবং এই সত্যিকারের এই ছেলেদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন, যোগ্যদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। এখানে মানে ঘোলা জলে নেমে মাছ ধরার চেষ্টা বন্ধ করুন। অনুষ্ঠানটা নিয়ে বলো তুমি, বলো। পদার্পণ করলো এই মার্গ সঙ্গীত পুরো ব্যাপারটাই আমার বিধায়ক, বর্তমান শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসুর মস্তিষ্ক প্রসূত। আমি ব্যক্তিগতভাবে কোনোদিনই এরকম একটা ভাবনা ভাবিনি, তো উনি আমাকে এই ভাবনা ভাবিয়ে তুলেছেন এবং আমরা দুজনেই সমস্ত প্ল্যানিং করে এই 5 বছর শুধু দমদমের মানুষকে নয়, সারা কলকাতার মানুষকে এবং কলকাতার বাইরে থেকেও প্রচুর মানুষ আজকে দমদম মার্গ সঙ্গীত দেখতে আসেন। এত মানুষের উপস্থিতি
এটাই আমাদের এই প্রোগ্রামটা বারবার করার জন্য উৎসাহ যোগায় এবং আমার বিশ্বাস আমরা এইভাবেই মানুষকে আগামী দিনেও শত প্রতিকূলতা থাকা সত্ত্বেও এই মার্গ সঙ্গীত আমরা দমদমে উপহার দিতে পারব, যদি আমার মাথার উপরে অবশ্যই আমার বিধায়ক রাজ্যের শিক্ষামন্ত্রী থাকেন। আসলে আপনারা তো এখানে বক্তব্য চেয়ে গান শুনতে এসেছেন এবং ভারতবর্ষের বিখ্যাত এবং অসাধারণ গায়ক উল্লাস কৌশলকার আজকে আছেন, আর তারপরে যিনি আছেন এখানে ব্রাত্য বসু, যিনি এই অনুষ্ঠানের প্রাণপুরুষ, সমস্ত উদ্যোক্তার মস্তিষ্ক প্রসিত, 8 বছর ধরে এটা চলছে। শুভ অপরাহ্ন। দেখতেই পাচ্ছেন আমাদের প্রাক্তন পৌর প্রধান, বিশিষ্ট লেখক, প্রাবন্ধিক এবং আমাদের কম বয়সে যিনি খুবই বড় পত্রকার হিসেবে খ্যাত ডক্টর পাঁচু রায়, দক্ষিণ দমদম পৌরসভার প্রাক্তন পৌর প্রধান এবং গভীরভাবে সংস্কৃতির যে বাংলা এবং বাঙালির যে সংস্কৃতি তার প্রায় 30-40 বছর আরো বেশি 50 বছর ধরে প্রায় জড়িয়ে থাকা একজন আমি বলবো রসস্থ মানুষ, যিনি এটার মধ্যে দিয়ে যেতে গেছেন, ধারাবাহিকভাবে গেছেন, কখনো মার্গ সঙ্গীতে, কখনো থিয়েটারে, কখনো সিনেমায়, কখনো সাহিত্যে, সবসময় তার আমরা উপস্থিতি টের পেয়েছি। তাকে আমার নমস্কার, প্রণাম এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই যে তিনি আমাদের এই রাজু এটা অনেকদিন ধরে করুক এবং এটা যখন 20তম বা 25তম অনুষ্ঠান হবে তখনও পাঁচুদা এসে উদ্বোধন করুক, এটা আমি চাই। আর রাজু সেনসনও আছে, রাজু এটা আমার অন্যতম, রাজুর জন্যই ইনফ্যাক্ট এটা হতে পেরেছে। কিভাবে আমি সেটা বলছি, সেটা হচ্ছে এই যে এটাকে আমি পরিকল্পনা, ঠিকই পরিকল্পনা বা কিভাবে করতে হবে, কারা আসবেন না আসবেন, কারা পারফর্ম করবেন, এই নিয়ে তো আমার একটা বক্তব্য নিশ্চয়ই থাকে। রাজুর সঙ্গে আমরা বসি, পুরো টিমের সঙ্গেই বসে কথা বলতে হয়, কিন্তু এক্সিকিউশন, কথা বলা, সারা বছর আর্টিস্টদের সঙ্গে যোগাযোগ রাখা, তাদের নিয়ে আসা, এবং পাঁচুদা যেমন বললেন যে খুবই বড় শিল্পীদের এখানে নিয়ে আসতে হয়, যাদের সত্যি কলকাতা শহরতলি যারা এই আমি একটু আগে গণমাধ্যমে একটা শব্দ ব্যবহার করেছি যে সংখ্যালঘু শিল্প, এই সংখ্যালঘু শিল্পকে যারা তার দর্শক স্বভাবতই কম, শ্রোতা কম, রসজ্ঞ ভোক্তা কম, কিন্তু আছে, তারা সমাজে এক্সিস্ট করছে। তারা কেউ যদি যেমন কল্যাণীতে আছেন, কেউ ক্যালিফোর্নিয়ায় যেমন আছেন, কেউ কুচবিহারে হয়তো আছেন, আবার কেউ কানসাস সিটিতেও আছে। তাদের মধ্যে তাকেও আমরা ধন্যবাদ জানাই। এটা একটু হোল্ড করবেন। এরপরে শ্রীমতী গোপা পান্ডে আমাদের মধ্যে উপস্থিত আছে। এদের মধ্যে অনেকেই অত্যন্ত তরুণ বয়স্ক শিল্পী আছেন। আজ থেকে হয়তো 5 বছর 10 বছর পরে আবার তারা ফিরে আসবেন এই দমদম প্রত্যয়েরই মার্গ সঙ্গীতের উৎসবে।
তখন স্মৃতি হয়ে থাকবে যে 2025 সালে আমরা অনুষ্ঠান করেছিলাম এবং পুষ্পস্তবক দেওয়া হয়েছিল আমাদের। এতক্ষণ আপনারা যারা বক্তব্য শুনছিলেন তার কথা নতুনভাবে আমার কিছু বলার নেই। এই অনুষ্ঠান যার মস্তিষ্ক প্রসূত রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু তার সুচিন্তিত বক্তব্যের মধ্যে দিয়ে সবিস্তারে এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কাছে তুলে ধরেছেন। আমি যিনি আজকের এই অনুষ্ঠানে আমাদের ডাকে সাড়া দিয়ে মঞ্চে উপবিষ্ট হয়েছেন বিশিষ্ট লেখক আমাদের প্রাক্তন পৌর প্রধান দক্ষিণ দমদম পৌরসভার ডক্টর পাঁচু রায়, তাকে ধন্যবাদ জানাবো। আপনারা যারা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমি এই অনুষ্ঠানের যিনি প্রধান উদ্যোক্তা অধ্যাপক ব্রাত্য বসুর পক্ষ থেকে, দমদম মার্গ সঙ্গীতের পক্ষ থেকে আপনাদের অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমি এই অনুষ্ঠান করতে সবসময় আমার মন্ত্রীর থেকে সুপরামর্শ, সুচিন্তিত পরামর্শ তো পেয়েছি। বিভিন্নভাবে তিনি আমাকে প্রত্যেকবারের ন্যায় এবারও এই অনুষ্ঠান সম্পন্ন করতে সহযোগিতা করেছেন। এছাড়াও আমার সকল পৌর প্রতিনিধিরা যারা সবসময় আমার পাশে আছেন, পাশে ছিলেন, আমার বিশ্বাস এই অনুষ্ঠান শুধু নয় সব ব্যাপারে তারা আমার পাশে ছিলেন এবং আগামী দিনেও থাকবেন। তাদেরকে আমি ধন্যবাদ জানাই, তারা উপস্থিত হয়েছেন আজকে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই দক্ষিণ দমদম পৌরসভাকে, কারণ দক্ষিণ দমদম পৌরসভার পক্ষ থেকে আমি রবীন্দ্র ভবন ব্যবহার করার সুযোগ পেয়েছি। গত এক সপ্তাহ ব্যাপী আমাদের শিল্পীরা রবীন্দ্র ভবনকে তাদের চিন্তা ভাবনা দিয়ে সাজিয়ে তুলেছেন। আপনারা দেখতে পাবেন কিছুক্ষণ পরে এখানে বিখ্যাত সঙ্গীত শিল্পী উল্লাস গোসাইগারজি সঙ্গীত পরিবেশন করবেন। আপনারা তার জন্যই মূলত অপেক্ষা করছেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধু আবার আমার বক্তব্য শেষে আমি শুধু এটুকু বলতে চাই, আমি যে ভাবটা কোনোদিন ভাবতে পারিনি, বা আমরা যারা দমদমের বিভিন্ন অনুষ্ঠান করি, যেটা আমার মন্ত্রী আগে বললেন, যে আমরা কোনোদিন হয়তো এই ধরনের অনুষ্ঠান করব দমদমে ভাবিনি। আমরা চিরকাল রাজনীতি করেছি, রাজনীতির উপরেই নিজেদেরকে সীমাবদ্ধ রেখেছিলাম। কিন্তু অধ্যাপক ব্রাত্য বসু আমাদের বিধায়ক হয়ে আসার পর উনি আমাদের এক একজনকে এক এক রকম ভাবে বিভিন্ন অনুষ্ঠানের দায়িত্ব দিয়ে আমাদের এই ধরনের অনুষ্ঠান করতে উনি সব সময় আমাদের সুপরামর্শ দিয়েছেন এবং পরিচালনা করেছেন। যার জন্য আমার বিশ্বাস দমদমের মানুষ শুধু রাজনীতি নয়, আজকে একটু ভিন্ন ধরনের রাজনীতির পাশাপাশি একটা সংস্কৃতির স্বাদও খুঁজে পাচ্ছেন। আমার বিশ্বাস আপনারা তার জন্য আমার মন্ত্রীকে, আমার বিধায়ককে, রাজ্যের শিক্ষামন্ত্রীকে নিশ্চয়ই আশীর্বাদ করবেন এবং